আজকে যেখানে চলেছি দুটো দিক দেখুন, যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর। বেশি উচ্চতার পাহাড় নয় কিন্তু, তবে কেমনটি দেখতে সেটা একবার উপভোগ করুন। যাদের বয়স 50 উত্তীর্ণ হয়েছে কিংবা 55, 60, 65, 70-ও সক্ষম শরীর, কিছু করার ইচ্ছা আছে, সাধারণত ভালো ভালো জায়গার ভিডিও আপনারা দেখতে পান। এবারের যে ভিডিওটি দেখতে চলেছেন, থাকার জায়গার সন্ধান শুধু নয়, দেখতে সুন্দর স্থান শুধু সেটা নয়, সর্বোপরি নিজের উচ্চ শিক্ষা দীক্ষা মার্জিত আচরণ সমাজকে কিভাবে দিয়ে যাওয়া যেতে পারে, কোথায় দিলে সেটা অমর হয়ে থাকবে। সঙ্গে থাকুন, আর বেশি কথা না বলে মূল বিষয়ে ফিরি। সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন। উনি শুরু করেছেন দিয়ে প্রথম দিকে যে 2000 সালে যে শুরু করেছেন সেই সময় স্টুডেন্ট কারা ছিল? সেই সময় স্টুডেন্ট কজন ছিল? কজন ছিল? অনেকজন ছিল, 115 জন। 115 জন ছিল। আচ্ছা, আর আপনার পড়াশোনা কোথা থেকে করেছেন আপনি? আমি আর বাপের এই তো আর আপনার বাপের বাড়ি হচ্ছে? আমার বাপের বাড়ি অযোধ্যা পাহাড়ের মধ্যে। আচ্ছা, এইখানে। আচ্ছা, আরে আপনি যখন শুরু করেন, জনপ্রিয় হওয়ার পেছনে দিল খানের একটা ভূমিকা আছে, দিলদার ভূমিকাটা আছেই। এরা পড়ায় নাকি? এরা রয়েছেন? বাহ। এখন স্টুডেন্ট কতজন আছে আপনার? এখন 50 জন আছে। 50 জন মতন আছে। বাহ। আর এখন এই ধরুন স্কুলের ভেতরে খড়দা থেকে যারা এসছিল, এরা যারা ছাড়াও এখন আপনাদের রিকোয়ারমেন্ট কি কি আছে, মানে দরকারি জিনিস কি কি আছে? আর এরা কতক্ষণ থাকে স্কুলে? স্কুলে থেকে 6টা থেকে 9টা পর্যন্ত প্রত্যেক দিন। আর এর মধ্যে সকালে খাবার দাবারের ব্যবস্থা থাকে ওদের? দেখুন, আমাদের খাবার দাবার যেরকম হয়তো হ্যাঁ, আপনারা তো জোগাড় হয়, হ্যাঁ, সেইভাবে আমরা দিতে পারি, কিন্তু এখন পর্যন্ত আমরা যে কন্টিনিউ খাবার না। আচ্ছা, আপনাদের তো সরকার থেকে কিছু পান না আপনারা? সরকার থেকে পাইনি এখন পর্যন্ত। হ্যাঁ, আশ্বাস আছে, কিন্তু আশ্বাস আছে পাবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে বিভিন্ন সংস্থা কলকাতা শহর থেকে যারা আসছে, আমরা যারা আসছি, তাদের জন্য কাছাকাছি থাকার কি ব্যবস্থা আছে? মানে এখানটা কাছাকাছি, তা নাহলে কী হচ্ছে, আমরা এই যে এসছি আবার ফিরে যাওয়া মানে বিশাল ব্যাপার। মানে কত ভোরে বেরোনো, তারপরে এসে পৌঁছানো, তারপর আবার ফিরে যাওয়া। হ্যাঁ, কালকে আমি এসছিলাম, এসে ওইখানটা দেখলাম আপনারা কোথায় অনুষ্ঠানে না কোথায় গেছিলেন আপনারা, তার জন্য পাইনি। এরাও কি ক্লাস করছে সব? বাহ। আচ্ছা, আপনার কাছে কত বছর বাচ্চারা ঢুকছে, আসছে? এখানে 0 to 0, মানে যারা 3 বছর হচ্ছে, হ্যাঁ, যে বাচ্চাগুলো বলতে পারছে আর চলতে পারছে, হ্যাঁ, সেখান থেকে তারা 5 পর্যন্ত। আচ্ছা, আরেকটা জিনিস, এদের কাছ থেকে তো আপনারা কোনো ফিস পান না? কোনো ফিস? আমরা আজকে প্রায় 7 বছরের দিকে এগোলো, হ্যাঁ, কিন্তু 7 বছরে আমরা 5 পয়সাও নিই না। যদি নিতেন তাহলে বোধহয় এরা আসতেও পারতো না, এটা একটা ব্যাপার। দেখুন, এখানে আমাদের 90টা পরিবারের একটা 90টা পরিবার, হ্যাঁ, দিন আনে দিন খায়। আচ্ছা, সেই মানে গার্জেনরা, হ্যাঁ, অভিভাবকদের হয়তো তাদের সংসারে হয়তো হ্যাঁ, তেল আনতে নুন ফুরায়, সেরকম একটা পরিবার রয়েছে। হ্যাঁ, কিন্তু এরা সব 90টা পরিবার এইরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। আচ্ছা, কিন্তু সেখান থেকে যদি আমরা ইনাদের যে যে পড়ার জন্য খরচা নেন, খরচা, তাহলে এরা যদি পাঠাতে পারবে না। যেরকম অন্যান্য স্কুল নেই, হ্যাঁ, সেরকম যদি আমরা বলি, হয়তো অন্তত যদি মাসে 500 টাকা বা 1000 টাকা, হ্যাঁ, কিন্তু আচ্ছা, দিতে পারবেন না, এবং বাচ্চারাও হ্যাঁ, পড়তে পারবে না। আচ্ছা, চাষবাস চাষবাসের উপর ডিপেন্ড। কাঠ বিক্রি করা, আরে বাবরে বাপ, বাবরে বাপ। আমার যেটা কাজ আমি সেটা আগে করে ফেলি, যে কারণে আমি এসেছি। যে কারণে আপনার কাছে এখানে আসুন, এখানে স্কুলের ওই দিকটা নেবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা ওদেরকে দিয়ে দেওয়া যায়, তোরাও ভাগ করে নেবে। তোরা খুলে কুচিগুলো দিয়ে দিবি, সব খোল, এটা খোল, আরো তো খোল, বলে সবাইকে একটা করে প্যাকেট দে। ঠিক আছে, হ্যাঁ। আর স্টাফেদের জন্য এটাই চলতেই পারছি না, কি অবস্থা। কি নাম তোর? আরতি? হ্যাঁ, তোর নাম আরতি? আচ্ছা, কতদিন আছিস এখানে? কতদিন পড়াশোনা করছিস? কতদিন করছিস পড়াশোনা?
কতদিন আসছেন স্যার এখানে? কতদিন হলো? লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছে না? আচ্ছা, এটাই পরবর্তী সময় ছিল নাকি? আচ্ছা, দেখি। এই যে এলাম মালতী মুর্মু, যাকে গত 5 বছর ধরে আমরা ফলো করছি। বেশ ভালো ছাত্রছাত্রী। এখন যদিও দেরি করে ফেলেছি, ওরা চলে যাওয়ার কথা ছিল 9টায়, আমরা পৌঁছাতে দেরি হয়, আমাদের জন্য অপেক্ষা করে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এ কাজ ও চালিয়ে যাচ্ছে, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে এরকম ধরনের কাজ গ্রাম বাংলায় চলছে। গ্রাম মানে এটা প্রত্যন্ত গ্রামে, এত ভেতরে জানি না সরকারের নজরে কতটা এসে কতটা এটাকে আমি ঠিক এই জায়গাটা ছুটে চাইছি। মালতী কিন্তু অনেকটা দূর এগুলোকে দৌড়াতে পারবে না, এগুলোকে নিয়ে অনেক দূর দৌড়াতে পারবে না। তার একটা কারণ হলো এখানে ইংরাজি শিক্ষাটা একদম তথৈবচ, আর ইংরাজি শিক্ষাটা হচ্ছে একটা ব্রিজ, সারা জাতিকে বেঁধে ফেলতে পারে, একদম চুনোপুটিকে অনেক দূর নিতে পারে ইংরাজি। ইংলিশ শিক্ষাটা না থাকলে বোধহয়, তার জন্য আমার চ্যানেলে যারা সিনিয়র সিটিজেন আছেন তারা ইচ্ছা করলে পারেন এই মালতী মুর্মু এবং তার বর, এরা হাজব্যান্ড ওয়াইফকে, আমাদের একটা প্ল্যান রয়েছে আগামী দিনে আমার চ্যানেলে যারা সিনিয়র সিটিজেন আছেন, যারা চাইছেন যে আমি কিছু করব, তো সেসব সিনিয়র সিটিজেনদেরকে আমার অনুরোধ, আসুন আমরা অন্তত মাসে 4 বার আসি, 4 বার আসবো। এখানকার যারা শিক্ষিত ছেলে মেয়ে একটু উঠেছে, ক্লাস 8 অবধি পড়েছে, ক্লাস 10 অবধি পড়েছে, তাদেরকে আমরা ইংলিশ ফ্লুয়েন্সিটা তৈরি করে দিয়ে যাব। তাহলে আমার মনে হয় সবচেয়ে বড় পাশে দাঁড়ানো হবে। সম্মান দেওয়াটা এটা একটা জিনিস, কৃতজ্ঞতা জানানো এক জিনিস, কিন্তু তাদের যদি আমরা এদের মাস্টারমশাইদেরকে যারা পড়াচ্ছেন তাদেরকে যদি আমরা ইংলিশ ফ্লুয়েন্সিটা দিয়ে যেতে পারি, এবং যদি আমরা আহমেদাবাদ, মুম্বাই কিংবা বেঙ্গালুরু কিংবা ওইদিকে চেন্নাই কিংবা কলকাতা শহর, এখান থেকে 100 জন বাচ্চা ওঠে, কিন্তু পৌঁছায় কিন্তু 100 জন থেকে একটাও পৌঁছায় না, 1 লাখ থেকে একটা পৌঁছায়। এটাই হচ্ছে মেজারমেন্টের অবস্থা। যার জন্য আমি কালকে 2টো ম্যাচ এখানকার দেখছিলাম, কি প্রতিযোগিতা, কি ভালো পারফরমেন্স ওদের খেলাধুলা, কিন্তু তারা পৌঁছাতে পারে না। ইস্ট বেঙ্গল ক্লাব বলুন, ফোর্ট ক্লাব বলুন কিংবা মোহনবাগান ক্লাব বলুন, মোহামেডান ক্লাব বলুন, পৌঁছানোর কিন্তু সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমি বহু প্লেয়ারকে পড়িয়েছি, ষষ্ঠী দুলে থেকে শুরু করে সংগ্রাম মুখার্জি, গুরপ্রীত সিং, হরগুজিন্দর সিং, এদেরকে আমি পড়িয়েছি। সেই কারণে বলছি, এদেরকে যারা পড়াচ্ছেন, আসুন না, আমার চ্যানেলে অনেক সিনিয়র সিটিজেন আছেন যারা প্রতিযোগা গুণী ব্যক্তি, মাসে অন্তত 4 বার আসি এখানে, আমরা রোটেশন করে, কারণ অনেকেই আছেন। ধারাবাহিক ভিডিওগুলো দেখুন কীভাবে করব প্ল্যানটা, সেসব নিয়ে চিন্তাভাবনা রয়েছে। এবং এই চত্বরে অনেকগুলো সিনিয়র সিটিজেন লিভিং ফ্যাসিলিটি রয়েছে, বৃদ্ধাশ্রমও রয়েছে, যেগুলোর অবস্থা খুব একটা ভালো নেই। আমি এই চত্বরটা দেখানোর চেষ্টা করেছিলাম অনেকবারই, কিন্তু পেরে উঠিনি, এবার এলাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আর মালতী মুর্মু দিকে এদিকে আসো, তুমি একবার এদিকে আসো। ওর বর, এই হচ্ছে মালতী মুর্মুর বর। যদিও ওর ভিডিও আমরা দেখছি বহু দিন ধরে, কিন্তু ঘটনা হচ্ছে আমি কিন্তু তাড়িত হয়েছি অন্য জায়গায়। আমার চ্যানেলে যেহেতু মানে মারাত্মক শিক্ষিতরা রয়েছেন, মারাত্মক, মানে সারা ভারতবর্ষকে যারা একসময় পরিচালন ক্ষমতায় ছিলেন তারা রয়েছেন আমার চ্যানেলের মেম্বার। তো তাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওর মধ্যে দিয়ে, যে এরা এখানকার যারা মাস্টারমশাই রয়েছেন পড়াচ্ছেন, এখানে অনেকগুলো স্কুল আছে আমি পেয়েছি, লোয়াকু স্কুল, তারপরে তিলক ভাষা আবাসিক, এগুলোর সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। আসুন আমরা একবার চেষ্টা করি। আর ওর সঙ্গে বলে গেলাম যে আমার চ্যানেলে কিছু রয়েছে সিনিয়র সিটিজেন যারা এখানে থাকবেন, মাসে অন্তত এসে 3 দিন 4 দিন চেষ্টা করবে এখানকার যারা টিচার আছে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এটাকে। কারণ আপনারা এদেরকে দিন, কোনো অসুবিধা নেই। আমাদের নজর এখানে যারা টিচার রয়েছেন তাদেরকে অনেক দূর পৌঁছে দিতে হবে, নাহলে ওরা কিন্তু এদেরকে পৌঁছাতে গিয়ে অনেক অসুবিধা ফেস করবেন। এর মধ্যে পড়বে, এই হচ্ছে ব্যাপার। ভালোভাবে চালান, অনেক অনেক ভালোবাসা, আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ আপনাদের। আপনারা চালিয়ে যান। কে কেমনভাবে আছে এই না, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, সিনিয়র সিটিজেনরা আসবে, ঠিক আছে? আর কিছু বলার নেই। সবাই ভালো থাকুন, অন্তর থেকে আপনাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সর্বোপরি
আমার চ্যানেলে যারা মেম্বার আছেন না, তারা একসময় আমাকে রাস্তায় ডেকে টাকা পয়সা দিয়েছেন। তো সেই টাকাকে যথার্থ জায়গায় পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু বারবার আমার ইচ্ছা হয়েছে, প্রকাশ করেছি, সময় পেরে উঠিনি কিংবা সঙ্গে কাউকে পাইনি। কিন্তু এবার চিন্তায় যে দেখবেন ধারাবাহিক গত 1.5 বছর ধরে যে ভিডিওগুলো আপনারা দেখছেন, দেখবেন আমি গত 1.5 বছর কারো থেকে কোনো রকম মেম্বারশিপ ফিজ আর নিচ্ছি না। কিন্তু এবার হচ্ছে আপনারা নিজে থেকে কিছু করুন, আমাকে চাইতে হবে কেন? তো এইটাও কিন্তু ওরা কি আমাকে ফোন করেছে, আমি ফোন করে এসেছি, আমি যোগাযোগ করেছি। তাই ঠিক এমনি আপনারাও যদি মনে করেন কিছু করবেন, আসুন না, আমাদের চ্যানেলের যে প্ল্যাটফর্ম রয়েছে, যে ধরনের কাজ করার সুযোগ সুবিধা আছে, ওর সঙ্গে কাজ করা শুধু বলে না, এই চত্বরে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে। বৃদ্ধ বয়সটাকে আরও বেশি ভালো করে থাকার সুযোগ সুবিধা, শেষ বয়সটা অনেক কাজ করার সুযোগ সুবিধা রয়েছে। আসুন, আর কিছু বলার নেই, ভালো থাকুন। জোহার। আর আমাদের তরফ থেকে আমাদের এই যে আমার ওয়াইফ মালতী মুর্মু, তার স্বামী আমি বাঙ্কা মুর্মু, আমি সবাইকে নমস্কার আর অভিনন্দন সবাইকে জানাই। আর আপনারা সবাই আসুন, আমাদের সঙ্গে থাকুন, আমি এটাই অনুরোধ করব। সকলকে স্বাগতম, ওয়েলকাম জানাই। সবাই আসুন, একজনে অনেক কিছু হয়তো হবে না, কিন্তু সবাই যদি আমরা চাই তাহলে অনেক কিছু হতে পারে। একদম একদম হ্যাঁ, একদম একদম। আমরা সবাইকে আমরা স্বাগতম জানাই আর সবাইকে জোহার জানাচ্ছি। হ্যাঁ, সবাইকে জোহার জানাচ্ছি। আপনারা সবাই আসুন, আমরা আপনাদের স্বাগতম জানাচ্ছি। আসুন, জোহার।